নমস্কার বন্ধুরা, এখন দেখছেন হিরো রাকি ব্লগ ভিডিও। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এক বন্যার দুর্যোগ ভিডিও। তো দেখতে পাচ্ছ এই কদিন আগে এক বন্যা হয়ে গেল, তো প্রবল বন্যা। তো যেভাবে এইসব গ্রামের রাস্তা এবং চাষিদের ফসল নষ্ট হয়ে যাওয়া, তো আমি এক ঝলক ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা প্রত্যেকে দেখতে থাকো। তো আমরা গেছিলাম গোঘাটের বালি অঞ্চলের দামোদরপুর এলাকা। তো আমরা যেহেতু টোটোর মধ্যে যাচ্ছি, তো মাঠের দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মনোরম সুন্দর পরিবেশ। তো আমি নিয়ে যাচ্ছি, এখন দেখাচ্ছে ক্যামেরা, তো দেখো প্রত্যেকে। তো আরেকটু বাকি আছে, আমরা চলে এসেছি। তো কি সুন্দর 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 প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। তো এমনই এক দুর্যোগ, তো প্রবল বর্ষা নামলেই হয়তো আবার বন্যা কবলিত এলাকা হয়ে যায়। তো যেহেতু বন্যা, তো আমাদের গোঘাটের এক প্রকার শাওড়া এবং বালি অঞ্চল জলের তলায় তলিয়ে যায়। তো সারা বছর চাষিদের ফসল বন্যায় নষ্ট হয়ে যায়। তো দেখো, এই যে একটা হচ্ছে গোঘাটের বালি পঞ্চায়েতের দামোদরপুর এলাকা। আমি আমার ক্যামেরাটা দেখাচ্ছি এখানে কত চাষিদের ফসল নষ্ট হয়ে গেছে। তো যেহেতু দেখতে পাচ্ছ আমার ক্যামেরা যতদূর যাচ্ছে জুম করছি, তো প্রচণ্ড চাষিদের ফসল নষ্ট হয়েছে, কত বাড়ির মধ্যে জলও ঢুকে গেছিলো। তো ওই এলাকার মানুষজন একটা বড় ধরনের একটা দুর্যোগ তারা কষ্ট করেছে। তো চাষিরা বা ওই এলাকার মানুষরা বন্যার মধ্যে খুবই আতঙ্কিত। তো দেখো, এখনো সারা বছর জলের তলায় তারা থাকে। তো দেখো, জল একদম পুরো কাদা। আমি জুম করে দেখাচ্ছি, দেখো চাষিরা পাট কাটছে, তো ফসল নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা ছাদেতে মজা করছে। তো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, আরেক চাষি ওইদিকে জলে নেমে পাট কাটছে। আর ওখানকার মানুষদেরকে প্রচণ্ড কষ্ট করতে হয়, কেননা সারা বছর ওই সমস্ত গ্রাম জলের তলায় তলিয়ে থাকে, সমস্ত ফসল চাষিদের নষ্ট হয়ে যায়। আবার হয়তো চাষিরা জল মরে গেলে আবার ফসল তারা রোপণের চেষ্টা করে। তো দেখতে পাচ্ছ চাষিরা অক্লান্ত পরিশ্রম করে সে পাট জলে ভিজে ভিজে কাটছে। তো নমস্কার বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।